নমস্কার বন্ধুরা, নলেজ কাল্টিভেটারে স্বাগত। আমি সুদীপ ঘোষ শুরু করছি আজকের ক্লাস, যেখানে পড়ার সাথে হাসি ফ্রি। আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, যা আমাদের কম্পিটিটিভ এক্সামের জন্য ইম্পর্টেন্ট। তার সাথে যে টপিকটি নিয়ে ভারত বাংলাদেশের মধ্যে আবার উত্তেজনা তৈরি হয়েছে। আমরা জানি যে বাংলাদেশে ভারত বিরোধী কিন্তু স্লোগান উঠেছে, ভারত বিরোধী কার্যকলাপ হয়েছে বাংলাদেশের মধ্যে। কিন্তু সেই বাংলাদেশকেই ভারত সরকার এবারের বাজেটে বিপুল টাকা আর্থিক সাহায্য করেছে, সেই নিয়েও কিন্তু একটা বিতর্ক তৈরি হয়েছে। অনেকে বলছে যে বাংলাদেশ আমাদেরকে এত অসম্মান করলো, কেন তাদেরকে এত সাহায্য করছে আমাদের ভারত সরকার, সেই নিয়ে কিন্তু আজকের আমাদের টপিক। ইন্ডিয়ান বাজেট হেল্প ফর বাংলাদেশ, অর্থাৎ ভারতীয় বাজেটে বাংলাদেশের জন্য ব্যাপক টাকা, বিপুল পরিমাণে টাকা সাহায্য হিসাবে বরাদ্দ করা হয়েছে। তো আজকের ভিডিওতে থাকছে এই নিয়ে কি খবর আছে, কত টাকা সাহায্য করা হয়েছে, কেন এত বিতর্কের মধ্যেও ভারত সরকার বাংলাদেশকে সাহায্য করলো, আর এর প্রভাবে কি ঘটতে পারে। ভিডিও শুরু করার আগে এটি একটি শিক্ষামূলক ভিডিও। এই ভিডিওর কোনো অংশে হিংসা বা রাজনৈতিক ও সাম্প্রদায়িক বিদ্বেষ অন্তর্ভুক্ত নেই। তবু ভিডিওর কোনো অংশ বিতর্কিত মনে হলে সেটি অনিচ্ছাকৃত এবং তার জন্য ক্ষমা প্রার্থী। এখন ভিডিওটি পুরোপুরি দেখুন। কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এখন ভিডিও। আমরা জানি যে ভারতবর্ষের পার্লামেন্টে 2025-এর বাজেট পেশ হয়েছে। বাজেট পেশ করেছেন ভারতবর্ষের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, এবং সেই নিয়ে কিন্তু একটা বিতর্ক চলছে। কেউ বলছে এই বাজেট অনেকটাই ভালো, কেউ বলছে এই বাজেট অনেকটাই খারাপ। কিন্তু এর মধ্যেই আরও একটি বিতর্ক সামনে এসছে, কারণ ভারত বিভিন্ন দেশকে কিংবা প্রতিবেশী দেশকে এই বাজেটে বিপুল টাকা তাদের সাহায্যের জন্য বরাদ্দ করেছে। বিশেষ করে বাংলাদেশকে বিপুল পরিমাণ টাকা দিয়ে সাহায্য করতে চলেছে এবছর ভারত সরকার, সেই নিয়ে কিন্তু বিতর্ক তৈরি হয়েছে। কারণ আমরা জানি এই বাংলাদেশকে আমরা সেই 1971 সাল থেকে স্বাধীনতা পাওয়ার সময় থেকে আমরা কিন্তু সাহায্য করে এসেছি। আমরাই কিন্তু এই বাংলাদেশকে স্বাধীনতা পেতে সাহায্য করেছি। তারপর ভারতের একাধিক প্রজেক্টে লাভবান হয়ে বাংলাদেশ কিন্তু আজ উন্নতি পেয়েছে। অথচ এই বাংলাদেশ কয়েক মাস আগে আমরা দেখেছি, যখন হাসিনা সরকারের পতন ঘটেছিল, তখন থেকে কিন্তু এখানে ভারত বিরোধী কার্যকলাপ শুরু হয়েছে। এরা ভারতীয় পণ্য বয়কটের ডাক দিয়েছে, ভারতের সাথে যুদ্ধ করতে চায়, কলকাতা দখল করে নেওয়ার হুমকি দেখাইছে, এবং কি ভারতীয় জাতীয় পতাকাকে অসম্মান করেছে। শুধু তাই নয়, ভারতের বর্ডারে কিন্তু তারা সমস্যা তৈরি করেছে। ভারতকে ছেড়ে তারা নাকি পাকিস্তান ও চীনের সঙ্গে নতুন করে সম্পর্ক তৈরি করতে চলেছে, এবং যে পাকিস্তান একটা সময় বাংলাদেশের যে মা বোনেদেরকে অত্যাচার করত, সেই পাকিস্তানকেই ভারত এখন তাদের বন্ধু হিসাবে দেখছে। আর তবুও এত কিছুর পরেও কিন্তু ভারত কিন্তু কোনো মতেই বেইমানি করেনি। তারা বাংলাদেশকে এবছরও বিপুল টাকা দিয়ে সাহায্য করতে চলেছে। এখন কত টাকা দিয়ে সাহায্য করতে চলেছে ভারত সরকার বাংলাদেশকে? মেনলি এবারের বাজেটে প্রতিবেশী দেশগুলির উন্নতির জন্য যে বিপুল টাকা ভারত সরকার খরচ করতে চলেছে, তার সবথেকে বেশি খরচ করা হবে ভুটানের জন্য। প্রায় 2000 কোটি টাকা দিয়ে ভুটানকে সাহায্য করতে চলেছে ভারত। আর বাংলাদেশকে আগের বছর যত টাকায় দিয়ে সাহায্য করেছিল ভারত, সেই পরিমাণ টাকা কিন্তু সমান রেখেছে। আগের বছরের মতনই এবছরও প্রায় 120 কোটি টাকা দিয়ে ভারত সরকার বাংলাদেশের উন্নতিতে সাহায্য করতে চলেছে। এই যে বিপুল পরিমাণে ফান্ড বাংলাদেশ সরকার পাচ্ছে, সেখানে এই টাকাটি বাংলাদেশের যে হাইড্রো প্রজেক্ট, যে ইলেকট্রিসিটি, রোড, কিংবা পভার্টি ইরাডিকেশন, কিংবা সেখানকার যে মানুষের খাওয়া দাওয়া, পণ্য, স্বাস্থ্য, শিক্ষা, কিংবা বিল্ডিং, সেতু নির্মাণের কাজে ব্যবহার করতে পারবে। কিন্তু দুই দেশের মধ্যে এত তিক্ততার সম্পর্ক, বাংলাদেশ থেকে ভারতকে যাচ্ছে তাইভাবে গালাগালি করা হয়েছে, ভারতীয় জাতীয় পতাকাকে অসম্মান করা হয়েছে, তারপরেও কেন ভারত সরকার এত টাকা ফালতু ফালতু বাংলাদেশকে দিয়ে সাহায্য করতে চাইছে? তার কারণটা দেখে নেব। মেনলি আমরা বাংলা সিনেমায় দেখেছি যে ছেলে বা মেয়ে অনেক সময় বাবা মাকে অসম্মান করে, গালাগালি করে, কিন্তু বাবা মার সাময়িক কষ্ট হয় ঠিকই, কিন্তু বাবা মা কোনোদিনই কিন্তু ছেলে মেয়ের ক্ষতি চায় না। এত কিছু করার পরেও সেইটাই কিন্তু এখানে দাঁড়িয়েছে, সেই নীতি কিন্তু এখানে দেখিয়েছে। আমরা জানি বাংলাদেশের আগে কে ছিল? ভারত ছিল। ভারত ভেঙে পাকিস্তান, পাকিস্তান ভেঙে বাংলাদেশ তৈরি হয়েছে। ভারত সাহায্য করেছে বাংলাদেশকে স্বাধীনতা পাওয়ার ক্ষেত্রে। সেই বাংলাদেশ ভারতের বিরুদ্ধে খারাপ কাজ করেছে।
কিন্তু ফাদার ফিগার হিসেবে কিন্তু ভারত কখনো বাংলাদেশের ক্ষতি চায় না, আর সেই কারণে কিন্তু বিপুল টাকা দিয়ে সাহায্য করতে চলেছে ভারত সরকার। অন্যদিকে ভারত সরকার চাইছে বাংলাদেশের উন্নতির জন্য হাসিনা সরকারের সঙ্গে যেমন ভালো সম্পর্ক ছিল, বর্তমান ইউনূস সরকারের সঙ্গেও ভালো সম্পর্ক হোক। অন্যদিকে ভারত চাইছে দুই দেশের যে একটা তিক্ততা সম্পর্ক হয়েছে, সেই তিক্ততা সম্পর্ক যাতে আমদানি রপ্তানিতে প্রভাব না পড়ে, কিংবা যে বর্ডার লাইনে যে ডিসপুট দেখা দিয়েছে তাতে যাতে সেখানে যাতে প্রভাব না পড়ে, তাই দুই দেশের ভালো সম্পর্ক ফিরিয়ে আনার জন্যই এই কিন্তু বরাদ্দ তারা বজায় রেখেছে। আগের বছর যা বরাদ্দ ছিল সে বরাদ্দ কমিয়ে দেওয়ার কথা ছিল, কারণ সম্পর্ক খারাপ হয়েছে, কিন্তু ভারত সরকার কিন্তু কমায়নি। অন্যদিকে আমরা জানি যে বাংলাদেশের মানুষ কিন্তু এই সময় সমস্যায় আছে। এক শ্রেণীর বাংলাদেশের মানুষ তারা ভারতের বিরুদ্ধে তারা হচ্ছে ঘৃণা ছড়িয়েছে, অসম্মান করেছে ভারতকে, কিন্তু বিপুল সংখ্যায় বাংলাদেশের মানুষ আছে তারা কিন্তু কখনোই ভারতকে অসম্মান করে না। তারা কিন্তু ভারতকে সম্মান করে, শ্রদ্ধা করে। তারা জানে বাংলাদেশের কাছে ভারতের গুরুত্ব কতটা। ভারত না থাকলে বাংলাদেশের অনেক সমস্যা হবে, তাই সেই মানুষগুলো কিন্তু আজকে সমস্যায় আছে। কারণ একটা সরকারের পতন ঘটেছে, একটা বিরাট আন্দোলন হয়েছে, তারপরে তত্ত্বাবধায়ক সরকার এসছে, তারপর থেকে কিন্তু এটা পলিটিক্যাল ক্রাইসিস চলছে। এমনকি বর্তমান সরকারের বিরুদ্ধেও কিন্তু একাধিক আন্দোলন শুরু হয়েছে, এমনকি সেখানে সংখ্যালঘু হিন্দুদের উপরে কিন্তু অত্যাচার করা হচ্ছে। তাছাড়া এইসব একাধিক অস্থিরতার কারণে সেদেশে কিন্তু পণ্যের দাম বা ইনফ্লেশন রেট কিন্তু অনেক বেশি, বাজারে দ্রব্যমূল্যের দাম কিন্তু ব্যাপক ছাড়িয়ে গেছে। অনেক জায়গায় খাবারের শর্ট দেখা দিচ্ছে, ভারত থেকে আলু যাচ্ছে, ধান যাচ্ছে, অনেক সময় আবার বাংলাদেশ কি করছে যে পাকিস্তান থেকে নিয়ে আসবো, সেখান থেকে দুধ থেকে নিয়ে এলে কী হবে, তার তো দাম এমনিতেই বাড়বে, ক্যারিং কস্ট বাড়বে। অন্যদিকে আর কি হচ্ছে, আমেরিকা থেকে যে বিপুল পরিমাণে টাকা দেওয়া হতো ট্রাম্প সরকার ক্ষমতায় এসে, সেই ফান্ড কিন্তু বন্ধ করে দিয়েছে। অনেকে বলছে সুইজারল্যান্ডের ফান্ডও নাকি বন্ধ হতে চলেছে বাংলাদেশের জন্য। এমনকি বাংলাদেশ সীমান্তে আরাকান আর্মি এসে উপস্থিত হয়েছে। বাংলাদেশের এক শ্রেণীর মানুষ কিন্তু খুব সমস্যায় আছে। তাছাড়াও বাংলাদেশে একটা এক্সট্রা চাপ হচ্ছে রোহিঙ্গা মুসলিমের চাপ, সেই রোহিঙ্গা উদ্বাস্তুদের কিন্তু সমস্যা আরও বাড়ছে। তাই বাংলাদেশের এক শ্রেণীর মানুষ খুব সমস্যায় আছে, তারা যাতে সমস্যা না পায়। আর এই সমস্যা এমন আগিয়ে যাচ্ছে তাহলে কিন্তু বাংলাদেশে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস দেখা দিতে পারে। আর তারপরে যদি ভারত ফান্ড বন্ধ করে দেয় তাহলে তো অবস্থা আরও খারাপ হয়ে যেতে পারে। তাই ভারত কিন্তু বাংলাদেশের মানুষের ক্ষতি চায় না, তাই ফান্ড কিন্তু বজায় রেখেছে। অন্যদিকে বাংলাদেশে যে সরকার আছে তাদের এক শ্রেণীর মানুষ তারা সবসময় পাকিস্তানপন্থী, তারা হচ্ছে রাজাকার বা জামাতে ইসলাম। আর আমরা জানি পাকিস্তান কতটা ভয়ঙ্কর। অন্যদিকে চীনপন্থী, আর আমরা জানি চীন কিন্তু কখনো কাউকে খালি হাতে দেয় না, নিশ্চয়ই কোনো একটা গোপন উদ্দেশ্য আছে। এতে কিন্তু বাংলাদেশের আগামী দিনে সমস্যা হতে পারে। তাই কিন্তু ভারত দুই দেশের মধ্যে সম্পর্ক ভালো করতে চাইছে। ভারত দুই দেশের মধ্যে সম্পর্ক ভালো করতে চাইছে, তার ফলে কী হবে, ভারতেরও যেমন সিকিউরিটি খুব মজবুত হবে, সমস্যা থাকবে না। এমনকি বাংলাদেশেরও কিন্তু সিকিউরিটি নিয়ে কোনো সমস্যা থাকবে না। যে মায়ানমার সীমান্ত আরাকান আর্মি দেশ নিয়ে সমস্যা, এই সমস্যা কিন্তু থাকবে না। অন্যদিকে ভারত কিন্তু এই সাহায্যকে বজায় রেখে একটা বাংলাদেশের প্রতি একটা ভালো বার্তা দিয়েছে যে আমরা কিন্তু তোমাদেরকে খারাপ ভাবি না, আমরা তোমাদের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে চাই, আমরা কিন্তু তোমাদের ভালোর জন্য, তোমাদের উন্নতির জন্য হাতটা বাড়িয়ে দিলাম। এখন তোমাদের দায়িত্ব হাতটা ধরার, যদি তোমরা না ধরো তাহলে কিন্তু তোমার দুই দেশের সম্পর্ক আর কখনোই ভালো হবে না। অন্যদিকে বাংলাদেশের যে একাধিক ডিমান্ড ছিল, যে তিস্তার জল, গঙ্গার জল কিংবা যে ল্যান্ড ডিসপুট, সে সমস্যাও কিন্তু আগামী দিনে সমাধান হয়ে যেতে পারে। এরপরেও যদি বাংলাদেশ হাত না ধরে তাহলে কিন্তু বাংলাদেশের সমস্যা আগামী দিনে থাকবেই থাকবে, কেউ আটকাতে পারবে না। সবথেকে বড় কথা, ফাইন্যান্সিয়াল একটা ইমার্জেন্সি বাংলাদেশে দেখা দিতে পারে, সেই সম্ভাবনা কিন্তু অনেক বিশেষজ্ঞরা বলছে। এখন এই যে ভারত সরকার বাংলাদেশের জন্য সমান পরিমাণ টাকা বজায় রেখেছে, এর প্রভাব কি পড়তে পারে? এর প্রধান প্রভাব হতে পারে কি, যে বাংলাদেশ এটাকে ভালোভাবে অ্যাকসেপ্ট করবে, কারণ বাংলাদেশের এখন টাকা প্রয়োজন, মানুষ সমস্যায় আছে। বাংলাদেশের কাছে ভারতের কতটা গুরুত্ব তারা কিন্তু বর্তমান সরকার বা বেশিরভাগ মানুষ কিন্তু বুঝতে পারবে যে ভারত না থাকলে বাংলাদেশের অনেক অনেক ক্ষতি হবে, অনেক সমস্যা দেখা দিতে পারবে, অনেক সমস্যা দেখা দিবে। আর সেটা যদি তারা বুঝতে পারে তারা ভারতের সঙ্গে ভালো সম্পর্ক করবে, সেটা কিন্তু আগামী দিনে ভারতের জন্য যতটা ভালো, বাংলাদেশের জন্য অনেক অনেক গুণ ভালো। অন্যদিকে বর্তমান সরকার সবসময় চেষ্টা করছে যে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ভালো করার। বিরোধীরা কিন্তু বাংলাদেশ ইস্যুতে, সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশকে, ভারত সরকারকে চেপে দিচ্ছে। তাই ভারত সরকার চেষ্টা করছে যে দুই দেশের মধ্যে সম্পর্ক ভালো করতে, তাই কিন্তু বিপুল পরিমাণে টাকা বজায় রেখেছে, টাকার বরাদ্দ কিন্তু কমায়নি।
তবে বিরোধীরা যখন কিন্তু অনেক শক্তিশালী, বাংলাদেশ ইস্যুতে, বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার ইস্যুতে যেমন সরকারকে চেপে ধরছে বিরোধীরা, সেরকমই এক শ্রেণীর বিরোধীরা আবার এই ইস্যুতেও সরকারকে চেপে ধরছে যে বাংলাদেশ ভারতকে অসম্মান করেছে, যে বাংলাদেশ ভারতের জাতীয় পতাকাকে পা দিয়ে মুড়িয়েছে, যে বাংলাদেশ কলকাতা দখল করে নেবে বলছে, ভারত দখল করে নেবে বলছে, বিএসএফের সঙ্গে ঝামেলা করছে, সেই বাংলাদেশকে কেন এত টাকা দেওয়া হচ্ছে, এটা সরকার ঠিক করছে না। এই সমস্যা কিন্তু তৈরি হয়েছে। তবু আমরা চাই যে দুই দেশের মধ্যে সম্পর্ক ভালো হোক এবং বাংলাদেশের আরও উন্নতি হোক, বাংলাদেশের মানুষ ভারতে আসুক, তারা ভারতের শিক্ষা পাক, স্বাস্থ্য পাক এবং দুই দেশের সম্পর্ক ভালো হোক ওরা, কারণ ভারত বাংলাদেশ একটা সময় এক ছিল। ভারত বাংলাদেশ ভাই ভাই, বিশেষ করে পশ্চিমবাংলার সঙ্গে বাংলাদেশের কিন্তু একটা সংস্কৃতিগত, ভাষাগত বিরাট বড় গভীর সম্পর্ক আছে। সেই সম্পর্ক কিন্তু সহজে ভোলার নয়। এই হলো আজকের ভিডিও। এখন এই ভারত যে বিপুল টাকা দিয়ে বাংলাদেশকে সাহায্য করছে, এই নিয়ে আপনার মতামত কি? এটা কি ভারত ঠিক করছে না ভুল করছে? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি এখানে শেষ হলো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ পড়তে থাকো, হাসতে থাকো।